আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো মঙ্গলবার, দেখেন সকালবেলাতে রান্নাবান্না সেরে খাবার দাবার সব রুমে নিয়ে চলে এসেছি, ফ্যান নিয়েছি। তারপরে আপনাদের ভাই খাইয়ে চলে গেছে, এসে যাচ্ছে অফিস চলে যাচ্ছে। তারপরে যাওয়ার পর আমি এবার সম্পূর্ণ কাজ করবো। আজকে তো ছেলের প্রাইভেট আছে, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সুন্দরভাবে কাজগুলো করা যায়। এখন যদি একটু আরাম করি তাহলে আর হবে না, যেহেতু ছেলের পড়া আছে। একটু সুন্দরভাবে কাজগুলো আমি গুছিয়ে করে নেব, তারপরে প্রাইভেটে যাব ছেলেকে নিয়ে। এই কাজগুলো যদি করে না যায় তাহলে পরে এসে তখন আবার কাজগুলো করতে হবে, গরমে এসে তখন আর ভালো লাগবে না। সেজন্য সব কাজ আমি সকালবেলা যেদিন বাইরে পড়া থাকে আমি সব কাজগুলো গুছিয়ে তারপরে যাই। এদের সবগুলো গুছানো হয়ে যাচ্ছে, বিছানাটা গুছিয়ে নিব, তারপরে প্রত্যেকটা রুমই পরিষ্কার করে নেব। কারণ আমাকে 12টার আগে এই কাজগুলো সেরে নিতে হবে। ছেলেকে নিয়ে 11:30টার সময় বেরিয়ে হয়ে যাব প্রাইভেটে, তার আগে কাজগুলো করে নিতে হবে। সকালে উঠেছি, ফজরের নামাজ পড়ে তো রান্নাবান্না শুরু করেছি। তারপর যে দেখলেন চলে গেল আপনাদের ভাই, তারপরে শুরু করেছি সংসারের কাজ। মানে প্রাইভেট যেদিন থাকবে সেদিন আমাকে বুদ্ধি খাটিয়ে সব কাজগুলো করে নিতে হবে, কারণ এসে আর আমার কাজ করতে ভালো লাগে না। তখন মনে হয় যে একটু আরাম করি, সব বাড়ি ঘর একদম টিপটাপ পরিষ্কার থাকে। পরিষ্কার থাকলে আমার অনেক ভালো লাগে। এসে কি শান্তি পাওয়া যায়, যা সে আর কোনো কাজ করা লাগবে না, সব ঝকঝকে করে রেখে গেছি। দেখেন একে একে সংসারের সব কাজগুলো করে নিচ্ছি। ফজরের নামাজ পড়ে টুপি গেঞ্জি জায়নামাজ সব ওইভাবে সোফার পর ফেলে রেখেছি, মানে এলোমেলো অবস্থা। একদিন গোছার পরের দিন সকালবেলাতে আবার এলোমেলো। কাজের লেখা ওইভাবে রেখে দেয়। সবাই যদি সুন্দরভাবে গুছিয়ে রাখে তাহলে তো আমাকে আর গোছাতে হয় না, সেজন্য এভাবে ফেলে রাখা আমিই গোছাই সব। এই সোফাগুলো মুছে নিচ্ছি, প্রতিদিন তো মোছা হয়, এগুলো বলাই যাবে না। প্রতিদিনের কাজ, এগুলো আমার ডিউটি করতেই হবে, কারণ এত ধুলা পড়ে, না মুছলে ভালো লাগে না। আমার পরিষ্কার পরিচ্ছন্ন বাসা আমার ভালো লাগে। সবসময় টিপটাপ পরিষ্কার থাকবে, দেখতেই ভালো লাগবে, শান্তি। খেয়ে বসে শুয়ে সবসময় শান্তি যে ঘরে আমার পরিষ্কার আছে। আর একটু এলোমেলো হয়ে থাকলে আমি শান্তি পাবো না। আমি না খেয়ে আমি কাজ করব, কাজ গুছিয়ে তারপরে খাবো। এটাই মনে হচ্ছে আমার ভালো লাগে, যে সংসারটা সুন্দর হয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন। যে সব ঘরগুলো একদম পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আর ছেলেকে ডাকছি যে প্রাইভেটে, তো স্কুল তো যায়নি আজকে। দেখেন কি অবস্থা, ওকে ডাকছি উঠতে, যে উঠে খেয়ে তারপর তো যাবো। তার আগে আমি কাজগুলো সব করে নিই। কাজগুলো করে নিই, তারপরে তখন আবার ডাকবো, যে উঠে খাওয়া দাওয়া করে তখন যাবো। যে প্রত্যেকটা রুম আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে তো গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে প্রাইভেটে যাব। দেখেন এগুলো সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখেন প্রতিদিনই আমি কিন্তু ঝাড়ি, তারপরে ধুলা। এগুলো সরিয়ে ঝাড়লে তো আবারও ঝুল বের হবে, কিন্তু প্রতিদিন তো আর সরানো যায় না। একদিন মুছে নেবো, কয়েক সপ্তাহ তারপরে আবার করা যাবে। এদের সাথে আমি পলি দিয়ে দিয়েছি, নাহলে ধুলা পড়েছিল, পলি দিয়ে দিয়েছি। যে বাইরে আমি পলি না দিলে একদম ফুলটা ধুলাতে দেখাই যাবে, দেখা যাচ্ছে প্রতিদিনই ধুতে হয়েছে, ভালো লাগে না এত কাজ। দেখেন সব সোফাগুলো মুছে নিচ্ছি, ডাইনিং টেবিলটা মুছে নেব। মানে আজ রান্না দেখায়নি, সংসারে যা কাজ করি সেগুলো আমি পরিপাটি করি, টিপটাপ সুন্দর করে রাখলে ভালো লাগে। সেজন্য দেখেন হেলমেটগুলো এখানেই রেখে দিয়েছে, ধুয়ে রোজ ছাদে শুকিয়েছে। একটা তো পড়ে গেছে, 2টা এখানে আছে। আমি বলছি পলিতে ভরে রেখে দিতে, মানে ধুলা পড়বে পরে ভরবো, এইভাবে রেখে দেওয়া হয়েছে। আমিও তুলিনি, থাক আছে তো। বিছানা তো আর কেউ শয় না, কেউ বসেও না, এইভাবে গুছিয়ে রেখে দিই সুন্দর করে। 2টা রুমে তো কেউ শয় না, শুধু বিছানাগুলো সুন্দর করে প্রতিদিন ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি। সেজন্য এই বেড কভারগুলো সহজে খাঁচি না, 15 দিন 20 দিন হয়ে যায়, কারণ পরিষ্কার হয়েই তো থাকে। এই তো ডাইনিং টেবিলে চলে আসলাম, ডাইনিং টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। দেখেন এগুলো তো ধুলা পড়েছে, এসবগুলোর ভুসি কী সব সকালে ভিজিয়ে রাখি, তখন খাওয়া হয়। ওগুলো সব এখানে গুছিয়ে রাখলাম। মালটাগুলো নিচে খাওয়া হয়নি, পেয়ারাটা গাছের 3টা খাওয়া হয়েছে আর 1টা আছে। সবগুলো আমি সুন্দর করে গুছিয়ে ডাইনিং টেবিলটা প্রতিদিনই প্রায় মোছা হয়, সপ্তাহে 1 দিন 2 দিন ভিজা কাপড় দিয়ে মুছি। চেয়ারের কভারগুলো দেখেন ধুলা পড়েছে, সেগুলো ঝেড়ে, যেগুলো চেঞ্জ করে ফেলতে হবে, তো এখন আর করবো না, কিছুদিন পর করবো, চেঞ্জ করে আবার নতুন কিছু পারবো। দেখেন এগুলোতে ম্যাট পাড়াতে, ওভেনটা একটাতে কত সুবিধা হয়েছে। এখন জিনিসগুলো সরিয়ে সুন্দর মুছে নিলে পরিষ্কার। আর কাপড় দিয়ে রেখেছিলাম, সবগুলো নামিয়ে তারপর ঝেড়ে পরিষ্কার করতে হতো। এই যে সবগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে তারপরে চলে যাবে। সুরাকটা তো মুছতে হবে, সুরাকটাও সুন্দর মোছা হচ্ছে এখন, ফুলদানির আশপাশ দিয়ে সুন্দরভাবে মোছা হচ্ছে। এই দেখেন মুছে নিচ্ছি, বিদ্যুৎ চলে গেছে, দেখেন অন্ধকার। শোকেসটাও মুছে নিচ্ছি। শোকেসে দেখেন এই পাশগুলোতে আঙুল যায় না, কী পরিমাণ ধুলা। ওই পরিমাণে ব্রাশ লাগবে, ব্রাশ আগে ছিল, নষ্ট হয়ে গেছে, ওগুলো দিয়ে করা যাচ্ছে না।
ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আবার কিনতে হবে, কিনে এই পাশগুলো পরিষ্কার করতে হবে। আঙুল যায় না, একটু ধুলা পড়েছে। এই ডিজাইনগুলো তো প্রতিদিন না মুছলে চারিদিকে ধুলা পড়বে। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কি সুন্দরভাবে এগুলো মুছে নেওয়া হয়েছে, ম্যাটটা এত সুন্দরভাবে মুছে নেওয়া হয়েছে। এগুলো সরিয়ে সরিয়ে মুছে নিয়েছি, তারপরে উপর মুছে নিচ্ছি সুন্দর করে। এদিকে বারবার ঘড়ি দেখছি কয়টা বাজছে, কারণ এইসব কাজ করে ঘর ঝাড় দিয়ে মুছতে হবে, গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে যাওয়া। এই দেখেন এইটা ঘর একটা আমার শোপিস আছে, শোপিস রাখার জন্য ঘরের মতো করেছি। এটা তো ধুলা পড়েছে, উপরের দিকে হাতে যায় না, এখন ওটাতে চেয়ার নিয়ে উঠতে হবে, পরে করা যাবে, ওটাও মুছে নিতে হবে। কয়েকদিন আগে মুছেছিলাম, যখন ফুলদানিগুলো মুছেছিলাম তখন মুছেছিলাম, আবারও মুছতে হবে। যেগুলো মুছে সেগুলো তো প্রতিদিন মোছা যায় না, একদিন চেয়ার নিয়ে মুছলেই হয়। এই যে এতে দেখেন একটা কি সুন্দর জিনিসগুলো হাঁটিয়ে সুন্দর করে মুছে নেওয়া হচ্ছে, ভালোই লাগছে, কারণ কাপড়ে তো হয় না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরে যে হাঁড়ি ধরা কাপড়গুলো সেগুলো আজকে গরম পানি করে ফুটিয়ে নিচ্ছি। দেখেন হুইল পাউডার দিয়ে। এগুলো প্রতি সপ্তাহে একবার না করলে তো নাড়াই যায় না, একদম কালো হয়ে যায়, কারণ আমি ওই সাইডটা মুছি সেজন্য এরকম কালো হয়ে যায়। এই যে হুইল পাউডার দিয়ে সুন্দর করে কাপড়গুলো ওইদিকে সেদ্ধ হোক গরম হোক, ততক্ষণে দেখেন মশলার কৌটাগুলোতে মশলা রান্না শেষ হয়ে এসছে। হলুদের তুলে দিচ্ছি, হলুদ একদম কম আছে সেজন্য বড় কৌটা থেকে তুলে নিচ্ছি। সব কাজগুলো সেরে তারপরে আমার শান্তি, সংসারে যত কাজ আছে সবগুলো করে নিচ্ছি। যেদিন আমার বাইরে যাওয়া থাকে সেদিন আমি সকাল সকাল বুদ্ধি খাটিয়ে সব কাজ করি না, একটু বসি না কি আরাম করি না, যে একটু রেস্ট নিয়ে অন্যদিন তাও রান্না করার পর যেদিন থাকে না পড়া সেদিন একটু তাও শোয়া বসা যায়। কিন্তু আজকে তো যেতে হবে বাইরে, আস্তে আস্তে তো প্রায় 2:30 বেজে যায়, সেজন্য এসে আর কাজ করা যায় না, সেজন্য এখনই করে নিচ্ছি। হলুদ মরিচ ধনিয়া যা ছিল সবগুলো তুলে নেবো, অল্প হয়ে গেছে, সব তুলে নিয়ে তারপরে রেখে দেবো। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো সুন্দর করে। দেখেন একটা ভিজা কাপড় দিয়ে ওটাগুলো মুখ মুছে নিচ্ছি। প্রতিদিন তো আর সব ঢেলে মোছা যায় না, যে ক্লিন করা যায় না, যে সবগুলো মুছে তারপর আবার তুলে নেব। মাঝে মাঝে এগুলো করি, তারপরে যেদিন একদমই হয়ে যায়, নোংরা হয়ে যায়, তারপরে আমি সবগুলো ওটার মশলা বের করে তারপরে ধুই। দেখেন সংসারে কাজ করতে লাগলে কাজের শেষ হয় না, কাজ একটা থেকে আরেকটা বের হতেই থাকবে। সব কাজ রান্নাঘরটা একদম সুন্দর করে ওটাগুলো পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে রেখে তারপরে এবার দেখেন সিঙ্ক রান্নাঘরে কি সুন্দর ঝকঝক করে পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নেব, প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে গোসল করে তারপরে খাবো। কারণ কাজ মাথায় থাকলে তার অন্য কিছু ভাবনা থাকে না আমার, আগে কাজ শেষ করবো তারপর অন্য কোনো কাজ। এই যে দেখেন প্রত্যেকটা রুম পরিষ্কার করে নিয়েছি। এই টাইলসের উপর যে একটা শিরের মতো থাকে দাগ, ওইটা ঘাস কাটা, ওখানে ময়লা থাকবেই, যদি একদিন ভুল হয়ে যায় দেখছি ওই জায়গাতে ময়লা বেঁধে থাকে, সেজন্য উপরে প্রতিদিন আগে এরকম ঝাড় দিই। এই যে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের একটা লাইকে হয়তো কিছু হবে না আপনাদের, কিন্তু আমার অনেক উপকার হবে। আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে ভিডিওটা আমার পৌঁছে দিতে সাহায্য করবে। এই দেখেন প্রত্যেকটা রুম একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, একদম সুন্দর। এই তো তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে দিয়ে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে প্রাইভেটে। আমাদের কি সুন্দর দেখেন ফুল ফুটে আছে, ফুলগুলো হয়তো বোঝা যাচ্ছে না, অনেক রোদে বোঝা যাচ্ছে না। এই যে ফ্লাইওভার হচ্ছে, আমি 2 ছেলে আর আমি চলে যাচ্ছি ছেলেকে নিয়ে পড়াতে। অনেক সুন্দর হয়েছে দেখেন ফ্লাইওভারটার থেকে